গুলি আর গুলি করতেছে, বাট এখন আর ভয় পাওয়ার সময় নেই। দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে, সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ। মানবিক মূল্যবোধের কথা বলি বলেই আমার বিরুদ্ধে সমালোচনা বেশি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমগ্র বাংলাদেশকে নিজের বাড়ি বলে মন্তব্য জামায়াতের আমিরের। ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা হলে আরেকটি 5ই আগস্ট ঘটবে বললেন নাহিদ ইসলাম। যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বার্তায় বলা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমাকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকে আঘাত করা হয়েছে। আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না, আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব, সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করেছে ইনকিলাব মঞ্চের নেতারা। শুক্রবার বিকেলে 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ হয়। এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শান্তভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না, আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। এদিকে ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হচ্ছে। তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করেন তারা জানেন আমি সাধারণ মানুষের কথা বলি, মানবিক মূল্যবোধের কথা বলি এবং অসাম্প্রদায়িকতার কথা বলি, এজন্যই সমালোচনা বেশি হয়। তবে আমি মানুষের কথা বলতেই থাকব, সমালোচনা আমি পরোয়া করি না। ফখরুল আরও বলেন, আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে আঘাত না করতে। আমরা হিন্দু মুসলমান সবাই যে যার ধর্ম বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বিভাজন থেকে দূরে থাকব। বাংলাদেশের সত্যিকারের অর্থে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ফখরুল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণমুখী, সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী। যারা বাংলাদেশের স্বাধীনতার সময় পাক হানাদার বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদের পক্ষে আমরা থাকতে পারি না। স্বাধীনতায় আমরা বিশ্বাস করি এবং তার পক্ষে থাকব। বরিশাল ও পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বরিশালবাসীর কাছে অনুরোধ, আপনারা যে বঞ্চনার শিকার, নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন, আমরা সুযোগ পেলে তা শোধ দেব। আমি সমগ্র বাংলাদেশকে আমার বাড়ি মনে করি, যেখানে প্রয়োজন সেখানে আমি পৌঁছে যাই। জামায়াত ইসলামীর আমির বলেন, জুলাই মাসে যারা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশ এনে দিয়েছে তাদের স্বপ্নের হক আমাদের আদায় করতে হবে। এজন্যই 2টি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ভোট গণভোট। এখানে কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ মানে স্বাধীনতা, না মানে গোলামি। ইনশাল্লাহ হ্যাঁ বিজয় হলে বাংলাদেশ জিতবে। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষ, তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে। এমন জুলুমের সঙ্গে যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না, চাঁদাবাজি হবে না, বিদেশে পাচারের জন্য রাষ্ট্রের অর্থ লুট হতে দেওয়া হবে না। যদি আল্লাহ তৌফিক দেন, বিদেশে পাচার করা টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সকালে সাভার পৌর এলাকার নির্বাচনী সমাবেশে বলেন, যদি কেউ ভোট চুরি করার চেষ্টা করে বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি হবে ফ্যাসিস্টদের মতোই। 12 ফেব্রুয়ারি এমন চেষ্টা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটতে পারে। তিনি শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। শহীদ ওসমান হাদির পরিবারকে অসম্মান করা হলে তার বরদাস্ত করা হবে না। নির্বাচনী প্রচারণার মামলা ও বাধার অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। কোনো কোনো হুমকি বা রক্তচক্ষুর ভয়ে সরে যাব না। নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ তার প্রতারকদের হাতে গণতান্ত্রিক দায়িত্ব দিতে চায় না। আমাদের নতুনদের সুযোগ দিতে হবে, যাদের অন্তরে দেশপ্রেম আছে এবং দক্ষতা আছে। অভিজ্ঞতা বলে 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা ভালো নয়। নতুনদের মাধ্যমে দেশকে
এগিয়ে নিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় দুটি ভূত সওয়ার হয়েছেন: সন্ত্রাস ও গুন্ডামিতন্ত্র এবং দুর্নীতি ও লুটপাটতন্ত্র। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে সন্ত্রাসের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছিনতাই করা হয় এবং ক্ষমতায় এসে দুর্নীতি চালানো হয়। নরসিংদীর শিবপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শাসকরা চুরি ও লুটপাট চালিয়ে সম্পদ বিদেশে পাঠিয়েছে। দেশের মানুষ এখনো তাদের প্রাপ্য অধিকার পায়নি। এইবার জনগণকে সেই অন্যায়ের হিসাব দিতে হবে। এদিকে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তিনি ৫ দফা প্রতিশ্রুতি দিয়েছেন: গ্যাস সংকট ও সড়ক সংস্কার, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, স্কুলের ভর্তি বাণিজ্য বন্ধ এবং উদ্যোক্তাদের জন্য সিডিং ফান্ড। তিনি বলেন, ঢাকা ৯ এই শহরের প্রাণ, অথচ আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হয়। আমরা সমান ট্যাক্স দেই, কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণীর। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। আমি চাই ঢাকা ৯ এর অবহেলার দিন শেষ হোক। যারা আরো বলেন, মাদকের দখল রাস্তায় চলছে, আমাদের এলাকায় মা বোনেরা রাতের পর বের হওয়ার ভয় পান। আমি প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকায় মাদক মুক্ত করব। নারীবান্ধব পরিবহন ও সিসি ক্যামেরা বসিয়ে অন্ধকার রাস্তাকে নিরাপদ করব। কমিউনিটি ক্লিনিক হবে মিনি হাসপাতাল। স্থানীয় স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করব। শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব, লাইব্রেরি ও কোডিং ক্লাব স্থাপন করব। স্কুলে ভর্তি বাণিজ্য বন্ধ করব। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু অস্ত্র এখনও উদ্ধার করতে হবে, তবে নির্বাচনকে হুমকি দেওয়ার পর্যায়ে নেই। পোস্টাল ব্যালট নতুন কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবে কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মিছিল করেন। পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থানও চলছে। রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়িতে যৌথ বাহিনী ১৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে এবং ৪ জনকে আটক করেছে। এগুলো নির্বাচনের নিরাপত্তা, রাজনৈতিক সংঘর্ষ এবং জনমত নিয়ে সরকারের সচেতনতা ও প্রস্তুতির প্রমাণ বহন করছে। দর্শকবৃন্দ, দেশের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার, জনসভা এবং নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে সকলের দায়িত্ব অপরিহার্য। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।